গুড মর্নিং এন্ড নমস্কার বন্ধুরা, দিয়া কি দাস্তানে আপনাদের সকলের স্বাগত জানাচ্ছি। আজকে 24 তারিখ সকাল সকাল আপনাদেরকে ওয়েলকাম করছি টু মাই ব্লগ। হ্যাঁ, এখানে যেহেতু বাড়ির বাইরে, তাই জন্য অবশ্যই ঘুমের ব্যাপারগুলো ঘুম হয়েছে, কমপ্লিট হয়েছে, এমন হয়নি বলবো না। বাট হ্যাঁ, একটু তাড়াতাড়ি উঠে গেছি, যেটা ইউজুয়ালি বাড়ি থাকলে আর একটু একটা ওয়ার্ম থাকে, তো মনে হয় যে না ওই তো একটু উঠবো এরকম ব্যাপার। তো যাই হোক, আজকে একটা সকাল সকাল ইম্পর্টেন্ট ব্যাপার আছে, একটা কাজেরই ব্যাপার আছে, তাই জন্যই তাড়াতাড়ি উঠতে হলো, সো দ্যাট আমি রুটিনের সাথে ম্যাচ করতে পারি। অ্যান্ড দেখা যাক আজকের দিনটা কেমন যায়। প্রত্যেক দিন এখানে আপাতত বলতে গেলে যতটুকু আমি ব্লগ বানাতে পারবো, এখানে হয়তো একদিন করে লেট হচ্ছে, সেটাকেও আমি মানে কি করব, প্যারালাল আনার চেষ্টা করব। যাই হোক, বাট আমি সব কিছুই মাথায় আছে। ওয়াইফাইয়ের কানেকশন তো ডেফিনেটলি পেয়েছি, বিজনেস লেভেল স্টেজ যেহেতু আছে, সো স্ট্রং নেটওয়ার্কটাও আছে ডেফিনেটলি, সো উইচ ইজ হেল্পিং। তো এটাই হচ্ছে ব্যাপার। সকাল সকাল আমার অলরেডি চা শেষ হয়ে গেছে। আমার এখানে একটা কিছু ওই যে কী বলে টি ব্যাগস রাখা ছিল, সেটাই খেয়েছি উইদাউট সুগার। এবার কালকে অফিসে তো ডেফিনেটলি দেখানো যায়নি, বাট বাইরে গেছিলাম কালকে, অনেকটা সুগার ইনটেক হয়েছে। তার ওপর অফিসে সকালবেলা একবার কফি দিয়েছিল, মিল্ক কফি দিয়েছিল, আর সন্ধেবেলা একবার চা খেয়েছিলাম। দুটোতেই ভালো রকমের চিনি ছিল, আবার দুধ দেওয়া ছিল। তো কালকে ডেফিনেটলি রিচ হয়েছে। তো এই কদিন যেটা আমি ভেবেওছি যে যদি হয় অন্তত 2 কেজি যদি রিডিউস হয়, তাও আমার কাছে অনেকটা। এখানে মেনলি ভেজই পাওয়া যায়। আর আপনাদেরকে কালকে আমি বলেছিলাম যে একবার ব্রেকফাস্টের জায়গাটা দেখাবো, কিন্তু দেখানো হয়নি। কি খাবার আছে কি বৃত্তান্ত হয়ে ওঠেনি, বাট ঠিক আছে, কালকের জন্য তো অনেকটাই ছিল। সেটা কালকে যেহেতু স্কিপ করে হয়েছে, তো আজকে আমি অবশ্যই দেখাবো। এখন বাজে মাত্র 6:45। আমি চান করতেই যাচ্ছি, স্নান সেরে এসে আমি সোজা ব্রেকফাস্টে যাব। তারপর একটা কাজ আছে, রেডি হয়ে থাকবো, দেন অফিসেও বেরোতে হবে। আজকে বেশ একটা লং ডে হতে চলেছে। হ্যাভ টু বি প্রিপেয়ার্ড অ্যান্ড গিয়ার্ড আপ ফর দ্যাট। অ্যান্ড অবশ্যই হাইড অ্যান্ড সিকের যে কুকি নিয়ে এসেছিলাম, সেটাই প্রত্যেক দিন ওই চায়ের সাথে বা কফির সাথে একটা করে খাচ্ছি। এই হচ্ছে ব্যাপার বিষয়ে, টুকটাকভাবে চলছে। তো এই হচ্ছে আমার সকালের ব্যাপার। একটু কাজও করছিলাম, আর তার সাথে বেস্ট সাইড টেবিলে এই দৃশ্য, এগুলোকে সব সরাতে হবে। বাট দ্যাট ইজ হোয়াট ইট ইজ। তাড়াতাড়ি রেডি হয়ে যাই, চলুন। তারপরে বাকি দিনের পুরোটাই দেখাবো মুহূর্ত, টুকরো টুকরো করে। তো কালকে যেহেতু বাইরে বেরোনো হয়েছিল একটু, তাই জন্য গেছিলাম। সবাই উইশ করেছিল, মা পোস্ট করেছিল ফেসবুকে সেই রেফারেন্সেই। তো ওই হলো। তো বাকি আরও টুকটাক অনেক কিছুই শেয়ার করা আছে আপনাদের সাথে, সব করছি এক এক করে। চলুন ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। তার আগে অবশ্যই বলে দিই যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখছেন যখন, দেখুন, আরও অনেক ভিডিও আসবে সামনে। অবশ্যই ইন্টারেস্টেড আপনি কোথায় এসছি, কি করছি, কি বৃত্তান্ত, কাদের সাথে এসছি, হ্যান ত্যান অনেক কিছুই। বাট হ্যাঁ, যখন দেখছেন তখন বিনা সাবস্ক্রাইবে দেখবেন না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটাকে একটু লাইক করে দিন, অ্যান্ড দেখতে থাকুন, মজা করুন, এনজয় করুন পুরো মুহূর্ত। এভরিথিং উইল বি অন দ্য স্ক্রিন, সো স্টে টিউনড উইথ আস অনলি অন দিয়া কি দাস্তান। আমি ফাইনালি রেডি, এখন একদম এক্স্যাক্ট কটা বাজে, 7:10 বাজে। সো আমি মানে রেডি হয়ে জাস্ট একটা নর্মাল জামা কাপড় পরলাম, ক্যাজুয়াল পরে আমি যাচ্ছি আগে ব্রেকফাস্ট করতে। কারণ খাবারে কি পড়বে কি না পড়বে, সারাটা দিন রয়েছে, একটা জিনিস মেস আপ হলেও একটা সমস্যা হয়। তো যাই হোক, আমি জামা অলরেডি বের করে রেখেছি, ব্রেকফাস্ট করে এসে অলরেডি চেঞ্জ করে নেবো, তারপরে আমার যা মিটিং ফিটিং সারা সেগুলো সেরে নেবো। তো চলুন, ব্যালকানির দৃশ্যটা আজকে দেখানো হয়নি, কারণ এখানে কিছু জিনিস টুকটাক মেলা রয়েছে। বাট হ্যাঁ, এখানে এটুকুন দেখাতে পারি। এই হলো আজকের ব্যালকানির দৃশ্য। খুব একটা রোদ্দুর আজকে আমি দেখতে পাচ্ছি না। তো যাই হোক, লেট করবো না, 7:10 বেজে গেছে, ফটাফট যাই, আবার উপরে কেমন কি ভিড় দেখি। অ্যান্ড অবশ্যই আপনার সাথে কিছু হলেও গ্লিমস একটা শেয়ার করছি। স্টে টিউনড উইথ আস। ব্রেকফাস্ট করতেই বেরোলাম, যাচ্ছি 5th ফ্লোর। তবে সিঁড়ি নিতে হলো, আজকে লিফটটা এনিওয়ে গড়বড় করছে। বাট যাই হোক, ভালোই, একদিকে খিদেটা আরোই চড়চড় করে পেয়েছে আর কি। সো এই হচ্ছে আমাদের মানে এরিয়া।
খাওয়া দাওয়ারের ডিনার এরিয়া। এখানে প্রত্যেক দিন একটা মিষ্টি কিছু না কিছু থাকছে, হালুয়া টাইপের ইন এ ডিফারেন্ট জোন। মিক্সড ফ্রুট থাকছে কেটে, সেটাও কেউ নিচ্ছি এক আধ দিন। আজকে আছে থাট্টু ইডলি। থাট্টু ইডলিটা এরকম পাতলা একটু চ্যাপটা মার্কা। বড়াটা থাকছে, আমি সকালবেলা ইউজুয়ালি অ্যাভয়েড করছি কারণ নাহলে গলা জ্বালা করবে। আজকে আছে এখানে রাওয়া খিচুড়ি, এটাকে আমি ভাবছি একটু টেস্ট করব, দেখি কি করি। আজকে চানা বাটোরা আছে, চানাটা এখানে রেখেছে, বাটোরাটা অর্ডারে বানিয়ে দিচ্ছে। দোসা আছে, রেগুলারলি থাকছে কিছু না কিছু, আর একটা স্পেশাল দোসা থাকছে, সেটাকেও বললে গরম গরম বানিয়ে দিচ্ছে। 3 রকমের চাটনি আছে দেখতে পাচ্ছেন এখানে। তো দিস ইজ লাইক পুদিনা আই গেস, না অনেক রকমের মিলিমিশে আছে, যাই হোক। আর সাম্বার রয়েছে ডেফিনেটলি, আর এখানে জুসেস রয়েছে, সেটাও চেঞ্জ হচ্ছে। আর এখানে বাটার মিল্ক দেওয়া রয়েছে, দ্যাট ইজ ভেরি মাচ নিডেড। দুপুরবেলা আরও বেশি জিনিসটা লাগে। আর ব্রেড বাটারের সিন রয়েছে, বাট হ্যাঁ পুরো পিওর ভেজ, নো আন্ডা নো নাথিং। সব কিছুই বেশ ভালো, ফ্রেশ জিনিসপত্রই রয়েছে। অ্যান্ড অলসো চা কফির ব্যবস্থা আছে, নিজের মতন বানিয়ে নিতে হবে। ফাইনালি আমি খাবারটা নিয়ে বসলাম। এটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। এখানে আজকে ইডলি নিলাম, ইটস আ ফ্ল্যাটেন ওয়ান, এরকম পাতলা ঠিক, এরকম বড়। এটা নিয়েছি, 3 রকমের চাটনি নিয়েছি, দিস ইজ সাম্বার, দিস ইজ চানা, আর এটা একটা পুরি। সাইজ ইজ মিনি অ্যান্ড কোয়াইট কিউট। আর এখানে আছে খিচড়ি, রাওয়া খিচড়ি, অ্যান্ড একটু জুস নিয়েছি। সেই বসলাম আমি, অনেক রকমের খাবারই ছিল, সবকটা আমি অলরেডি একটা রিলে শ্যুট করেছি। তো ফাইনালিটা নিয়ে বসেছি। 7:22 বাজে, এখন একটু খালি আছে, এই টাইমটা কোয়াইট প্রেফারেবল। এখানে এই টাইমটাতে বেশ আসা যেতে পারে, এসে খাওয়া যেতে পারে। তো যাই হোক, আমি শুরু করছি আমার ব্রেকফাস্ট আজকের জন্য। অ্যান্ড আমি কালকের থেকে ভাবছি আমি এই টাইমটাতেই আসবো, খালি খালি আছে, আরামসে নিজের মতন শ্যুট করতে পারবো, খেতে পারবো, অ্যান্ড দেন আই উইল বি রেডি অয়েল। সো চলুন ফটাফট খেয়ে নিই, কারণ আমাকে অলরেডি লেট হচ্ছে, আমাদের কাজ আছে। ওইটা নিয়ে আবার আপনাদের সাথে কন্টিনিউ করছি। সো স্টে টিউনড অ্যান্ড ইট হেলদি। মাই ব্রেকফাস্ট অলমোস্ট সবকটাই টেস্ট করলাম একটু একটু করে। খিচুড়িও করেছি, পুরিটাও করেছি, পুরিটাও তো দারুণ ক্রিস্প, বেশ টেস্টি। আর ইডলিটাও খেলাম, দারুণ লাগলো। সবকটা খাবারই ভালো, ওটাও ভালো। আমি শুধু ভরাটা নিচ্ছি না, সকালবেলা বলা যায় না, যদি শুরু হয়ে যায় বাই চান্স বলবিয়া মেস, তো ওই জন্য এর মধ্যেই রাখছি। আর একটা পুরি আনতে দিন না, আমি বললে নিলাম দিয়ে, কারণ যেহেতু চানাটা নিচ্ছে এমনি মতো খাওয়া যাবে না পুরিটার সাথেই। সো দ্যাট ইজ রিয়েলি রিয়েলি টেস্টি। তো যাই হোক, একটা ভিডিও অলরেডি আমি আপলোড করতে পেরেছি, এবার ট্র্যাভেল ডে 1-এর যে ভিডিওটা সেটাই নেক্সট আপলোড করার চেষ্টা করছি। দেখা যাক কত কী হয়। সুতরাং তাড়াতাড়ি খেয়ে নিই, লেট হয়ে লাভ নেই। তো হয়ে গেল আমার ব্রেকফাস্ট, পেটটা বেশ ভালোই ভরে আছে। সকাল সকাল করছি, তো তারপরে আবার সেই 1:30 নাগাদই লাঞ্চ আছে। সো যাই হোক, তার মাঝখানে আবার চা কফি যাই দেয় না কেন, তো হেভি লাগবে না ব্যাগটা বেশি। তো আমি ভাবছি কালকের থেকে যদি পারি তো এই টাইমটাতেই আমি ব্রেকফাস্টটা সেরে ফেলবো। চলুন এসে গেছি আমার ফ্লোরে, এবার কি রেডি ফেডিটা হয়ে নেওয়া যাক মিটিং সারতে। চলুন বন্ধুরা, রেডি হয়ে গেছি আমি, 9:45 বাজে, বেরোনো যাক, নিচে ক্যাবও চলে আসছে। সো দেখা হচ্ছে সন্ধ্যাবেলায় আবার, যখন ফিরে আসবো রুমে বাকিটা শেয়ার করব। এক এক করে যতটা পারছি ভিডিও আপলোড করার চেষ্টা করছি। সো স্টে টিউন উইথ আস। বাজে রাত্রির 8টা, আর এখানে ভাই বসেছে পড়তে, মায়ের কাছে পড়তে বসেছে। মায়ের কাছে কি আমি নিচে ও মায়ের কাছে কেন না 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 ওর ট্যাব দেখে দেখে এখন কোয়েশ্চেন আনসার্স লিখছে, তাই তো? তাই তো কি বলছি লেখ। কি বানাচ্ছ? এই যে টিফিনের জন্য চিকেন স্যান্ডউইচ, হোয়াইট সাদা তেল দিয়েছি, রসুন কুচি দিলাম, এবার দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, তারপরে টিফিনের জন্য। যেহেতু আমার বড় বাচ্চাও ঝাল খেতে পারে না, সেই জন্য ঝাল দেবো না, শুধু গোলমরিচ দেবো। এই যে চিকেন সেদ্ধ করে শ্রেডেড মানে ছিঁড়ে ছিঁড়ে কাল সকালে এটা চিকেন স্যান্ডউইচ করবে তো? তুলে দিয়ে দেবো। এটার মধ্যে কি চিকেনটা দিয়ে দেবে? হ্যাঁ, এটার মধ্যে চিকেনটা দিয়ে হালকা একটা গোলাপি
ভাব এসছে, এর সময় এটা দিয়ে দেবো। হালকা একটা অনেকে সেদ্ধ করেই করে, কিন্তু আমরা ওই কাঁচাটা খেতে পারি না বলে, বিশেষ করে চিকেন তো কাঁচাটা খাওয়া যায় না। এবার গোলমরিচ গুঁড়ো, এবার গোলমরিচ গুঁড়ো দিয়ে কালকে তন্দুরি মেও আর কেচাপ দিলেই ব্যাস। গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 8টা, 1 মিনিট বাকি। সো ফিরলাম অফিস থেকে, ফিরে সারাদিন কাজ হলো, ভালো করে মন দিয়ে কাজ হয়েছে, সব কিছু ইজ গোয়িং গুড। যাই হোক, ফ্রেশন আপ হলাম বাড়িতে, মানে রুমে এসে। দেন কিছু টুকটাক কাচাকাচির থাকে সেগুলো করলাম, কিছু আগের দিনে জামা ছিল সেগুলোকে কোনায় রেখেছি, সেগুলোকে কালকে লন্ড্রিতে দিতে হবে। দো আই হ্যাভ এক্সট্রা সেটস, বাট এমার্জেন্সির জন্য করে রাখা দরকার। প্যান্টটা বেশি দরকার, কারণ কুর্তি তো আই হ্যাভ, বাট প্যান্টটা লাগবে। তো যাই হোক, ফেরার পরে মনে হচ্ছিলো যে একটু চা দরকার, এমনিও কফি খেয়েছি, বাট দ্যাট ইজ কোয়াইট আর্লি, মানে 4-4টের সময়। সো আমি এসেই আগে আমি বলেছি যে জলের বোতল পাঠাতে, কারণ বিং হাইড্রেটেড ইজ ভেরি মাচ নিডেড, অ্যান্ড তার সাথে চা পাঠাতে। তো এখানে পাঠিয়েছে, এখানে নো পাউডার্ড মিল্ক, এখানে প্রপার প্যাকেজড মিল্কেরই, কারণ যেটা এখানে রয়েছে সেটা পাউডার মিল্ক রাখা আছে, বাট ওটা খেলেই পেটে কিছু হবে। তো যাই হোক, এখানে চিনিও দিয়েছে তার সাথে, যেমন চিনি আমি চাই নিয়ে নেবো। সেখানে ছোট্ট একটা কিউট কেটলে করে দিয়েছে, ফ্লাস্কে করে দিয়ে গেছে। সো যাই হোক, চাটা খাই, তার সাথে কিছু কুকি আছে আমার কাছে, সেটাই খাবো। ফাইনালি 2 বোতল জল দিয়ে গেল, আর অল্প একটু রয়েছে, আমিও নিলাম চা, আর একটু আছে এক্সট্রা, একটু বেশিই দিয়েছে। প্রথমে ভাবলাম যে এইখানে যে বড় কাপগুলো আছে না, এই কাপের মধ্যে ঢেলেই খাবো, তাহলাম থাকুক, যখন দিয়েছে একটু কাপ প্লেটে একটু খাওয়া যাক, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে। সো সব কিছু ক্লিন, মানে এই যে হোটেলটাতে যে রেখেছে এটা বেশ কিন্তু নিট অ্যান্ড ক্লিন। প্রত্যেক দিন রুম সার্ভিস হচ্ছে। আজকে খালি আমি আজকের দিনটাতে পার্টিকুলারলি আমি রুম সার্ভিসটা নিইনি, কারণ আমার কয়েকটা জামা কাপড় ছিল যেটা আমি বাথরুমেই ধুয়ে টুয়ে মেলে রেখেছিলাম, তাই জন্য আজকে আমি আর কার্ডটাকে সাবমিট করিনি। বাট আজকে ওভার দ্য নাইট, সকাল অবধি যতক্ষণে রেডি হই ততক্ষণ শুকিয়ে টুকিয়েই যাবে। ভাজ করে আবার সব কিছু অ্যাটাচ প্রপার করে দেবো, সকালে লন্ড্রি দিয়ে দেবো, দিয়ে কালকে কার্ড দিয়ে দেবো, আবার যা পরিষ্কার করার করে দেবে। এই হচ্ছে বিষয়। অ্যান্ড আবার আমি নিয়ে বসেছি আমার ল্যাপটপ, এই যে এসেই ল্যাপটপ খুলে বসেছি, দিয়ে করব কিছু টুকটাক কাজ, কিছু করার আছে সেগুলোই। আমার ট্র্যাভেল, মানে ডে 1-এ যে ট্র্যাভেল ব্লগটা, মানে 22 তারিখের যে ব্লগটা, সেটা আমি এখন 24 তারিখ আজকে আমি ফাইনালি আপলোড করতে পারলাম, কারণ এক্সপোর্টের সমস্যা হচ্ছিল। আর আমি জানি না, আমাকে হয়তো ভিডিও ক্রিয়েটার যে অ্যাপটা, ওটা হয়তো বদলাতে হতে পারে, কারণ 15 মিনিটের কমের মধ্যেই আমাকে করতে হচ্ছে, নালে কোয়ালিটি ড্রপ করতে হচ্ছে, বা এরকম অনেক সমস্যা দেখা দিচ্ছে। তো কোয়ালিটি ড্রপ থাকলে সবার হয়তো ভালো দেখাবে না। ভালো ফোন থেকে তুলছি, আমার ফোনে দেখাচ্ছে ভালো কোয়ালিটি, যখন যখন আমি দেখছি তখন যদি উল্টোপাল্টা কোয়ালিটি, সিরিয়াসলি দ্যাটস নট অ্যাকসেপ্টেবল। তো সেটা নিয়েই ভাববো প্যারালালি। আপাতত আরও যা ভিডিওস আছে, মানে গতকালের ভিডিওগুলো আছে, সেগুলোকেও এডিট করতে বসবো। মাঝখানে কিছু শর্টস বাগেরা জাস্ট শ্যুট করে রেখেছিলাম, সেগুলোকেও করা হয়নি, তো সব কিছুই করতে হবে। যাই হোক, আমার কাছে ওই সাবওয়ে থেকে সেই দেওয়া যে কুকিটাও এটা ছিল, তো আমি কুকিজটা খাই, আর তার সাথে চা খাবো। তারপরে ডিনারের তো টাইম আছে, তো একটু রিল্যাক্স করা যাক। আবার কল হয়তো আসবে, একটু বসতে হবে, সব স্টাডি ফাডিতে যা লিখলাম সারাদিনে, নোট ফোট করলাম, সেগুলো নিয়ে আবার বসবো, ডিসকাশন হবে। তো এটাই হচ্ছে ওয়ার্ক লাইফ, সেটা তো অ্যাজ আ পার্ট, কয়েকদিনের ব্যাপার। তো দিস ইজ দ্য পার্ট অফ লাইফ, অ্যান্ড দিস ইজ লাইফ। সো চলুন মজা করে নিই, বাড়িতে ফোন করি একটু। মাও আজকে একটু ভিডিও কয়েকটা বানানো শুরু করেছে, সো দ্যাট ইজ আ গ্রেট, মানে স্টার্ট। যে নিজের থেকে কিছু শুরু করা ভালো লাগে, যে নিজের ব্যাপারের ওপর যে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার প্রত্যেকজনের জন্য। তো সেটা আমি শুনে খুব ভালো হয়েছি, যে দেখি আমি সেই ভিডিওগুলোকে একটু অ্যানালাইজ করি যে কেমন কি বানিয়েছে, সেগুলোকেও আশা করছি একটু একটু করে ইনভলভ করতে পারবো। তাহলে দুদিকের বিষয়গুলোই দেখতে পারবো, শুধু আমার মুখ দেখে বোর হতে হবে না আর কি। সো এনিহাউ, চলুন স্টে টিউন, বাকি আবার রাত্রিরে কি খাচ্ছি কি বৃত্তান্ত সুযোগ হলে অবশ্যই দেখাবো। অ্যান্ড ফাইনালি ঘুমানোর আগে অবশ্যই আপনাদেরকে উইশ করেই ঘুমাবো। সো টেক কেয়ার।